মুসলিমদের সম্পত্তি ওয়াকাফ সম্পত্তি যদি নিতে হয়, হিন্দু ভাইদের তো দেবত্র সম্পত্তি আছে, তাহলে ওটা কেন নিচ্ছেন না? তাহলে এটা সংবিধান বিরোধী। আর্টিকেল নাম্বার 25-এ বলা হয়েছে যে রাইট টু প্র্যাকটিস রিলিজিয়াস, যে ধর্মচারণ করার অধিকার রয়েছে। তাহলে আমি যে ধর্মচারণ করবো, ধর্মের জায়গা লাগবে, মসজিদ লাগবে, মাদ্রাসা লাগবে, খানকা লাগবে, সেগুলো আপনি দখল করে নিতে চাইছেন। আফটার অল তারপর দেখুন যে 29 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে রাইট টু এস্টাবলিশ রিলিজিয়াস এডুকেশন অ্যান্ড মাইনরিটি এডুকেশন ওয়েলফেয়ার, যে মাইনরিটিদের জন্য তাদের প্রতিষ্ঠান তৈরি করতে পারে, তারা নিজে পরিচালনা করতে পারে। তাহলে এখানে যদি আপনি জায়গাটা নিয়ে নেন, আমি তৈরি করবো কোথায়? তাহলে এটাও বিরোধী। তারপরে মানে আপনার ফেডারেল যে স্ট্রাকচার, অঙ্গরাজ্য যে ব্যাপারটা, যে আপনি স্টেটের জায়গা আপনি মানে দখল করতে পারেন না, সে জায়গাও আপনি দখল করে নিচ্ছেন। মানে প্রতিটা বিষয় আপনি যদি দেখেন প্রতিটা অ্যাঙ্গেল থেকে সংবিধান বিরোধী। তাই জন্য যেখানে সংবিধান বিরোধী সেখানে আমরাও বিরোধী, কারণ আমরা সংবিধানকে ভালোবাসি, ভারতকে ভালোবাসি। সংবিধানের বাইরে কেউ গেলে আমরা তাকে মান্যতা দেব না, সে প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক। সংবিধান হলো সবারই উপরে, সংবিধান জয়। এই জন্য আমরা এই বিলকে মানব না। এই বিলকে আমরা মানে কন্ডেম করি এবং ধিক্কার জানাই। তার একটাই কারণ, এই বিল হলো আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক। ফার্স্ট অফ অল যে জিনিসটা বলতে চাইছি, যে ওয়াকাফ আইন যেটা এনেছেন এটা সংবিধান বিরোধী, এটা অগণতান্ত্রিক। যদি আপনি বলেন কেন, তাহলে আমি আপনার সংবিধান থেকে মূলত যেই আজ ভারতবর্ষ শাসন করছে নরেন্দ্র মোদী বিজেপি, এই বিজেপির ক্যারেক্টার আগে আমাদের জানতে হবে। এই বিজেপি কারা? এরা তারাই যারা সংবিধানকে মানে না। এরা সংবিধানকে জ্বালিয়ে দিয়েছিল। তার কারণ হলো বাবা সাহেব আম্বেদকর সংবিধান লিখেছিলেন, ইনি একজন দলিত। ইনি দলিত সম্প্রদায় হওয়ার কারণে এরা সংবিধানকে না প্রাধান্য দেন না। আরএসএস প্রাধান্য দেন মনুস্মৃতিকে ওরা লাগু করতে চায়, যার কারণে সংবিধানকে কোনো মান্যতা দেয় না। এখন ব্যাপার হলো সংবিধান যেটা, যদিও নরেন্দ্র মোদী এই সংবিধান থাকার কারণেই প্রধানমন্ত্রী হয়েছে, কারণ উনি হলেন ট্রাইবেল, উনি ওবিসি, পিছিয়ে পড়া জাত থেকে আসেন। সংবিধান রাইট দিয়েছেন, যার কারণে উনি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন। আফটার অল প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি কিন্তু সংবিধান মানছেন না। যদি আপনি বলেন কেন, তাহলে দেখুন সংবিধানে অনুচ্ছেদ নম্বর 14, অনুচ্ছেদ নম্বর 15, অনুচ্ছেদ নম্বর 19, অনুচ্ছেদ নম্বর 25, অনুচ্ছেদ নম্বর 29 এবং 30 এবং 300 এই যে কটা ধারা বললাম সবকিছু এই বিলের বিরোধী। যাদের যদি আমি 14 কথা বলি, 14 নম্বর আর্টিকেলে বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন। আইন সবার জন্য সমান এবং সমান রক্ষা পাবে, সমস্ত নাগরিক রক্ষা পাবে। দেখুন একটা জিনিস আপনাদের বুঝতে হবে যারা শুনছেন, যে এই মোদী সরকার 14 পর থেকে একের পর এক 3 তালাক বিল, 370 ধারা সিভিল কোড এবং মুসলিমদের পরে ষড়যন্ত্র করে একের পর এক বিল আনছে। মোদী বলছে কি, যে আমি গতকাল ভাষণে শুনছিলাম যে আমি এটা পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায়ের জন্য উন্নতির জন্যই করছি। পয়েন্ট হলো এখানে যে সরকার মানুষদেরকে নামাজ পড়তে দেয় না, যে সরকার রাস্তায় নামাজ পড়তে দেয় না, মাত্র 5 মিনিটের ব্যাপার, যে সরকার নিজের ছাদে নামাজ পড়বে, নামাজ পড়তে দেয় না, যে সরকার মাসের পর মাস রাস্তার উপরে আপনার পুজো হয়, প্যান্ডেল হয়, তখন কিছু বলে না, মাত্র 5 মিনিটের নামাজ সহ্য করতে পারে না, সেই সরকার একটা জাতকে কিভাবে ভালো করতে পারে? যে সরকারের হোল সিস্টেমে না একটা মিনিস্ট্রি আছে, না একটা মুখপাত্র আছে, না একটা এমএলএ এমপি আছে, কেউ নেই, তাহলে সেই সরকার কিভাবে একটা জাতিকে, একটা সম্প্রদায়কে ভালো করবে? এটা আমাদের দিবা স্বপ্ন দেখাচ্ছে এবং মিথ্যাচার করছে। এ ব্যক্তি মিথ্যাচারে পিএইচডি, এই যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ইনি মিথ্যাচারে পিএইচডি করেছেন। এনার প্রতিটা কথায় আপনি জানেন, হিটলার একটা কথা বলেছিলেন যে কোনো যদি মিথ্যা কথা বারংবার আপনি বলেন, সেটা সত্য প্রমাণিত হয়। আর এই আরএসএস বিজেপি, এরা ওই হিটলারের নাৎসি বাহিনী যে আছে, সেই বিজেপি আরএসএস এর যে সংঘদল, তারাও ওই নাৎসি বাহিনীর মতো ট্রেনিং নিয়ে তারা আজকে চালাচ্ছে। আরএসএস এই আপনার নাৎসি বাহিনী যেভাবে ভারতকে, জার্মানিকে ধ্বংস করেছিল, ঠিক ভারতকে ওই নরেন্দ্র মোদী ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কারণ ইনি মিথ্যা কথাকে এতবার করে বলছেন, এতবার ওটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করছেন, মানুষ খেতে বাধ্য হচ্ছেন। আরো আশ্চর্যের বিষয় হয়ে যাবেন যে যত মিডিয়া আছে, তার ম্যাক্সিমাম মিডিয়া হয় বিজেপির এমপি, না এমএলএ, না বিজেপির ফান্ডিং মেম্বার। সুতরাং এরা লক্ষ লক্ষ কোটি টাকা বিজেপির কাছ থেকে ডোনেট পায়, বিজেপির হয়ে প্রোপাগান্ডা ছড়ায়। তাই জন্য সমাজের মধ্যে একটা নির্দিষ্ট জাতিকে তারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু একটা কথা আমি আপনার ক্লিয়ারলি বলতে চাই এই আপনার মিডিয়ার মাধ্যমে, যে ভারত হলো একটা বডি। আপনার একটা বডি, যে একটা হাতকে যদি আপনি মানে লালন পালন করেন, আরেকটা হাতকে যদি লালন পালন না করেন, তাহলে অচিরেই আপনার আরেকটা হাত ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ ক্যান্সার হবে বা রোগ হবে। তদ্রূপ ভারতবর্ষের আমরা
হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান, বিশেষ করে হিন্দু মুসলমান পপুলেশন বেশি। তো আমাদের যদি ইউনিটি না থাকে তাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব। আরেকটা চাঞ্চল্যকর বিষয় দেখুন, ওয়াকাফ জায়গা নেওয়ার আগে আমি প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি অরুণাচল প্রদেশে যান। অরুণাচল প্রদেশে 628 বর্গ কিলোমিটার চায়না দখল করে নিয়েছে। আপনি চলে যান উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ডে চায়না ভারতের মধ্যে ঢুকে গিয়েছে, সে জায়গা দখল করে নিচ্ছে। আপনি সেখানে চায়নার সাথে লড়ার সাহস রাখছেন না, চায়নার জায়গায় আমাদের জায়গা চায়না দখল করে নিচ্ছেন, আপনার একটা কথা বলার মানে সাহস হচ্ছে না। অযথা শুধু লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে বর্ডারে ফোর্স রেখে দিয়েছেন, কোনো কাজ হচ্ছে না। আর এখানে মজলুম অসহায় মুসলিমদের উপরে আপনি দিনের পর দিন অত্যাচারে এক্সট্রিম রলার চালাচ্ছেন, এটা বেশি দিন চলবে না।